তো আলপনাদির মৃত্যুর রহস্য নিয়ে তোমাদের সাথে কিছু শেয়ার করতে চাই। আলপনাদির মৃত্যুটা একদম একটা রহস্যজনক মৃত্যু, যে মৃত্যুটা কেউ মেনে নিতে পারবে না। যারা প্রকৃতি ভালোবাসতো, তার মা, তার জামাই, তার মেয়েকে, মানে আলপনা দিদিকে। তো আজকে কি কারণে মারা গেল, কি হয়েছিল, সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরবো। দয়া করে সবাই ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে। তো আলপনাদির মানে পিত্তথলিতে পাথর হয়েছিল, দীর্ঘদিন ধরে সে খেতে পারতো না। তো তাকে হোমিওপ্যাথি ওষুধ খাওয়ানো হতো। সে হোমিওপ্যাথি ওষুধ খেত। ডাক্তার বলেছিল যে হোমিওপ্যাথি ওষুধের দ্বারা ওই পাথরটা গলে যাবে বা ওই পাথরটা নষ্ট হয়ে যাবে। তো দীর্ঘদিন ধরে খাওয়ানোর পরেও কিন্তু পাথরের কিচ্ছু হয় না। পরে ওরা রিপোর্ট করানোর পরে বলে পাথরটা আরো অনেক বড় হয়ে গেছে, অপারেশন করাতে হবে। তারপরে তারা আরেকটা হোমিওপ্যাথি ডাক্তার দেখায়। সেখানে কিন্তু ডাক্তার দেখানোর পরে সেই ডাক্তারে বলে, একটা ম্যাডাম মানে একটা মেয়ে ডাক্তার, তো সেখানে ওই ম্যামটা বলে যে আমার দ্বারা কিছু হবে না, কারণ আমি এই পাথর গলাতে পারবো না, অপারেশন ইমিডিয়েটলি অপারেশন করাতে হবে, কারণ অপারেশন ছাড়া কিন্তু একে বাঁচানো যাবে না। তো সেখানে খুবই চিন্তিত হয়ে পড়ে তার পরিবারের লোক। তো ওর অনেকগুলো প্রবলেম ছিল, তার জন্ডিস ছিল, তারপরে তার থ্যালোসেমিয়া ছিল, তার জন্ডিস ছিল, তার বমি হচ্ছিল, প্রচুর পরিমাণে বমি হচ্ছিল, কিছু খেতে পারতো না, ভাত এই কটা করে খেত। সব থেকে বেশি হলো দুঃখজনক কথা কি জানো তো, একটা মানুষ, যে মানুষটা ঠিকঠাক চিকিৎসা হতে পারলো না, বিনি চিকিৎসায় মারা যাওয়া। তোমরা দেখো, ভেবে দেখো, যে মানুষটার মানে পিত্তথলিতে পাথর হয়েছিল, পাথর হলে কিন্তু অনেক মানুষ বেঁচে যায়, এটা কিন্তু কিছু হয় না। যেহেতু তার অনেক ধরনের রোগ ছিল, কিন্তু তাকে যদি ঠিক মতন চিকিৎসা করা হতো সে বেঁচে যেত। অনেক লোকে বলছে তাকে ঠিকঠাক মতন চিকিৎসা করা হয়নি, এটা সম্পূর্ণ ভুল। তাদের পরিবারের লোক ঠিকঠাক মতন চিকিৎসা করেছে কি না করেছে তারাই জানে, ঠিক আছে। তারা ঠিকঠাক চিকিৎসা করিয়েছে, কিন্তু কি বলতো, ঠিকঠাক চিকিৎসা করানোর পরেও কিছু কিছু জিনিস মানে কি বলতো, মানে বিনা চিকিৎসায়, মানে যখন যেটা দরকার ছিল তখন সেটা ব্যবহার করা হয়নি, বা তখন সেখানে নিয়ে যাওয়া হয়নি। দীর্ঘদিন ধরে যেহেতু হোমিওপ্যাথি ডাক্তার ওষুধ খাইয়েছে, সেখানে কিন্তু কোনো রকম কাজ হয়নি। তারপর তারা কিন্তু একটা লাইভ করে, লাইভের মাধ্যমে কিন্তু সকলে বলে যে তোমরা হায়দ্রাবাদ নিয়ে যাও। লাইভ করেছিল, ওখানে বলছিল হায়দ্রাবাদ নিয়ে যাও, হায়দ্রাবাদ নিয়ে গেলে ওখানে কিন্তু অপারেশন হলে সুস্থ হয়ে যাবে। তো হায়দ্রাবাদ যার কথা বলে, তো এখানে বলে, আর আলপনাদির হাজবেন্ড বলছিল হায়দ্রাবাদ নিয়ে যাবে, নয়তো অন্য কোথাও নিয়ে যাবে, দিল্লি বা সামথিং, এইখানে কোথাও ওখানে নিয়ে যাবে, এরকম বলছিল লাইভের মাধ্যমে। তো সেখানে কিছু মানুষ কমেন্ট করছিল, পিত্তথলিতে যেহেতু পাথর হয়েছে তুমি তাড়াতাড়ি চিকিৎসা করাও। তো তার হাজবেন্ড, আলপনাদির হাজবেন্ড বলছিল যে তার ওয়াইফের জন্ডিস আছে, থ্যালোসেমিয়া আছে, তার বমি হচ্ছে, সে ভাত খেতে পারে না, খুবই পরিস্থিতি খারাপ, আবার পিত্তথলিতে আবার পাথর। তো এই নিয়ে অনেক সমস্যার মধ্যে ছিল তারা, কিন্তু হঠাৎ করে যে এইভাবে হারিয়ে যাবে এটা কখনো ভাবেনি। তো আলপনাদি খুবই জনপ্রিয় একজন ইউটিউবার ছিল। তার মায়ের অভিনয় বা তার হাজবেন্ড আর আলপনাদি মিলে পুরো ইউটিউবটাকে জমিয়ে রেখেছিল। ছোট থেকে বড় এমন কোনো মানুষ নেই যে তাদের ভিডিও দেখতো না, খুবই অসাধারণ তাদের ভিডিওগুলো ছিল। কিন্তু এইভাবে হঠাৎ করে যে আলপনাদি আমাদের মাঝ থেকে চলে যাবে, এটা আমরা কখনো কল্পনা করতে পারিনি। আজকে আলপনাদির 3 দিন হচ্ছে, 3 দিন হয়, মারা গেছে আজকে 3 দিন ধরে। তো এটা খুবই দুঃখজনক ঘটনা। বাংলাদেশের মানুষ আমাকে, কিছু দিদিরা দাদারা আমাকে কমেন্ট করছিল, তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, যে বিনি চিকিৎসায় মারা গেছে যে আলপনাদি, বিনি চিকিৎসায় বলতে কি, মানে এমন না যে তারা ডাক্তার দেখায়নি, তারা কিন্তু ডাক্তার দেখিয়েছে, কিন্তু ডাক্তার দেখানোর পরেও কিন্তু কি বলতো, ঠিক টাইম মতন তার ট্রিটমেন্ট করা হয়নি। ঠিক টাইম মতন তার ট্রিটমেন্ট করা হয়নি বলে আজকে আলপনাদি আমাদের মাঝে আর নেই। তো ঠিক টাইম মতন হয়তো যদি ট্রিটমেন্ট করা হতো তাহলে হয়তো বেঁচে যেত, কিন্তু ঠিক টাইম মতন ট্রিটমেন্ট করা হয়নি বলতে কি, তার পাথরটা ছোট ছিল, একটা পাথর যখন ছোট ছিল আস্তে আস্তে বড় হয়ে গেছিল। আর আলপনাদি লাইভের মধ্যে বলছিল যে পাথরটা চারিদিকে এরকম ছড়িয়ে আছে, মানে একটা পাথর তো এরকম পাশ দিয়ে এরকম জড়িয়ে আছে, সেটা অপারেশন ছাড়া বের করা সম্ভব নয়। তো আলপনাদি হেসে হেসে একটা কথা বলছিল তার মাকে, যে ডাক্তারের সাথে কথা বলেছে অপারেশন হবে, সেখানে সে ডাক্তার নাকি তাকে বলছিল এইভাবে পাকিস্তানি দেখাচ্ছিল, এরকম সামথিং বলছিল যে অপারেশন করে পাকিস্তানি। তো তখন আলপনাদি তার মাকে বলছিল, তার আলপনাদির মা বলছে যে ওটা তোর যাতে ভয় না করে বা তোর মনে জোর আনার জন্য এরকম বলছিল, এই অপারেশনে কিচ্ছু হবে না।
তো তাদের মানে মরে যাওয়ার আগ অবধি তাদের বিশ্বাস ছিল যে আলপনাদি সুস্থ হয়ে যাবে, ভালো হয়ে যাবে। মানে ওরা কল্পনা করতে পারেনি, তার মা তার জামাই কখনো কল্পনা করতে পারেনি যে এত তাড়াতাড়ি তার এরকম দুর্ঘটনায় মৃত্যু হবে। তো ইউটিউবে পুরো সব জায়গাতেই বেশিরভাগই মানুষ ভিডিও করছে কম বেশি। তো সবাইকে একটাই অনুরোধ করব, আজকে আলপনাদি আমাদের মাঝে নেই, তার আত্মার শান্তি কামনা করে সবাই ভগবানের কাছে একটু প্রার্থনা করো, কৃষ্ণর কাছে একটু প্রার্থনা করো, মা কালীর কাছে একটু প্রার্থনা করো, সে যেখানেই থাকে যেন ভালো থাকে, তার আত্মা যেন শান্তি পায়। কারণ এই অসময় মানুষটা চলে যাওয়া, একটা পরিবার ভেঙে চুরমার হয়ে যাওয়া। কারণ আলপনার মা কি নিয়ে থাকবে এটা ভেবেই আমার খারাপ লাগছে, যে আলপনার মা এখন কি নিয়ে থাকবে। তার মেয়েই ছিল একমাত্র সম্বল, তার মেয়েই ছিল একমাত্র সবকিছু। তার জামাই আছে তার ছেলের মতন। আজকে আলপনা, অনেক লোক কিন্তু এটা জানে না, সবাই কিন্তু বেশিরভাগই জানে যে আলপনা মানে তার বৌমা, আসলে কিন্তু না। আলপনা তার নিজের মা কিন্তু, আর মানে জামাই মানে আলপনাদির হাজবেন্ড কিন্তু ঘর জামাই, মানে ওই বাড়িতে থাকতো, আলপনাদি বাড়িতেই থাকতো, মানে সে ঘর জামাই ছিল। এটা খারাপ ভাবে নিও না, মানে আমি যেটা বলছি অনেক লোকে জানে ওটা ওদের নিজেদের বাড়ি, কিন্তু না, এটা কিন্তু আলপনাদি মারা গেছে, আলপনাদির নিজের মা, ওটা কিন্তু ওর শাশুড়ি মা নয়, ওটা ওর নিজের মা। আর ছেলেটা ওই বাড়িতেই থাকতো, খুব সুন্দর একটা পরিবার ছিল, তাদের ভিডিওগুলো ধরে দিত। তো দুদিন আগে একটা ভিডিও করেছে, আলপনাদির মা বলছে, মানে ভিডিও করছিল, যেহেতু আলপনাদির শরীরটা ভীষণই খারাপ ছিল, সে দাঁড়াতে পারছিল না, সে ভাত খেতে পারছিল না, সে যখন চলাফেরা করছিল বা এখান থেকে যখন এখানে যাচ্ছিল তখন কিন্তু গায়ের জোর না থাকার কারণে সে কিন্তু পড়ে যাচ্ছিল, অজ্ঞান হয়ে যাচ্ছিল, মানে এমন এত খারাপ পরিস্থিতি ছিল। তার মধ্যে আলপনাদির মা মানে একটা ভিডিও করে, সেখানে বলে যে ডাক্তারের কাছে গিয়েছে, তোর যদি কিছু হয়ে যায় আমি কি নিয়ে ভিডিও করব, আমার ক্যামেরাটা কে ধরে দেবে, মানে খেলার ছলে। আজকে সেই ভিডিওগুলো এখন জল করছে, যে তুই চলে গেলে কে আমার ক্যামেরাটা ধরে দেবে, কে আমার ভিডিওটা করে দেবে, তুই যাস না, মানে এরকম মানে মজা করে বলছিল দুদিন আগেও। কিন্তু সে মানুষটা যে এইভাবে হারিয়ে যাবে এটা কিন্তু কেউ কল্পনা করতে পারেনি। যে ভিডিওটা করেছিলাম সেই ভিডিওর কমেন্টে অনেক লোক অনেক মন্তব্য করেছে, অনেক লোক অনেক আমাকে কথা বলেছে যে ভাই তুমি আসল ঘটনা না জেনে কথা বলছো। আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলোর সাথে পাই টু পাই মিল আছে। শুধু একটাই কথা বলবো, আলপনাদির নামে এরকম মিথ্যে কথা লটিও না। কমিউনিটি পোস্টটা ডিলিট করেছে কেন জানো? কারণ কিছু মানুষ আছে, তো আগে বলি কমিউনিটি পোস্ট বলতে কি বোঝাতে চাইছি। কমিউনিটি পোস্ট বলতে আলপনাদির হাজবেন্ড একটা কমিউনিটি পোস্ট করে যে কল্যাণী হসপিটালে ভর্তি ছিল, যে হসপিটালে ভর্তি ছিল ওখানে রক্ত দরকার ছিল, ও পজিটিভ, ঠিক আছে, ও পজিটিভ, তার রক্ত দরকার ছিল। সেখানে কিন্তু একটা কমিউনিটি পোস্ট শেয়ার করে বলে যদি কারো ও পজিটিভ রক্ত থাকে তাহলে তাদেরকে দেওয়ার জন্য ফোন নাম্বারও দিয়ে দেয়। সেখানে ওই কমিউনিটি পোস্টটা ডিলিট করা কেন হলো, আজকে এই সব প্রশ্ন লোকে করছে। দেখো, একটা মানুষ যখন লাইফ থেকে চলে যায় বা একটা মানুষ যখন হারিয়ে গেছে, তাদের পরিস্থিতির উপরে কি যাচ্ছে, সে কি তোমার ভিডিও দেখে বলবে যে কি কারণে ডিলিট করেছে? সে যখন দেখতে পাচ্ছে যে তার ওয়াইফ মারা গেছে, তখন কিন্তু তার মাথায় কোনো কাজ করছে না, তার সর্বহারা হয়ে গেছে। তারা কিন্তু প্রত্যেকজনের কমেন্টে গিয়ে বা প্রত্যেকজনের ভিডিও দেখে সম্ভব বলা উচিত। সে যখন দেখছে তাদের নিয়ে এত বিচ্ছিরি বাজে কথা বলা হচ্ছে, যেমন রুম্পাদিও কিন্তু এটা করেছিল, আরিয়ানদার যখন পোস্ট করেছিল তখন কিন্তু ডিলিট করে দিয়েছিল। কারণ কি জানো তো? কারণ এরা মানে একটু কিছু যদি পায় তাহলে এত বড় করে তৈরি করে। তোমরা সকলে বলো যে আজকে আলপনাদি আমাদের মাঝে নেই, তার হাজবেন্ডকে কি কোনো রকম সম্ভব আমাদের প্রশ্নের উত্তর দেওয়ার? তার কি এই মুহূর্তে কি সে পারবে যে আমাদের প্রশ্নের উত্তর দেবে? এটা কি সম্ভব হয় বলো? তার মানে তার পরিবার, তার আলপনার মা, সে তাকে সামলানো যাচ্ছে না। তার পরিস্থিতি কি তোমরা নিজেরা জানো না, তাদের পরিস্থিতি কি? জলজান্ত একটা মানুষ এইভাবে চলে যাওয়াকে কেউ মেনে নিতে পারে না। অনেক লোক আমাকে কমেন্টে জানাচ্ছিল আমাদের রক্ত সম্পর্ক নেই, আমাদের কিন্তু রক্ত সম্পর্ক নেই, কিন্তু আলপনাদি কিন্তু আমাদের কাছে খুবই মানে একটা ভালো মানুষ ছিল বা খুবই ভালোবাসতাম তার ভিডিও। ছোট থেকে বড় সবাই তো আমরা ভিডিও দেখতাম, একটা মজাদায়ক ভিডিও ছিল। তার মায়ের অভিনয় আর তার মেয়ে, তার জামাই, তিনজন মিলে যে অভিনয়গুলো করতো বলার ভাষা নেই, মানে এত ভালো। তো আলপনাদি ও তার হাজবেন্ড একটা লাইভ করছিল, সেই লাইভে বলছিল যে বেবি নেওয়ার কথা, মানে আলপনাদির বাচ্চা নেওয়ার কথা। তা যেহেতু আলপনাদির অনেক প্রবলেম ছিল,
তো ডক্টর আলপনাদির হাজবেন্ড বলছিল যে ডক্টর দেখিয়েছি, ডক্টর বলেছে থ্যালোসেমিয়া না কি বলে সামথিং আমি জানি না, এইগুলো যদি দুজনেরই থাকে তাহলে বাচ্চা নেওয়া যাবে না, এটা লাইভে বলেছিল। তো থ্যালোসেমিয়া যদি দুইজনেরই থাকে তাহলে কিন্তু বাচ্চা নিতে পারবে না, এটা বলেছিল। কারণ লাইভ যেখানে করছিল ওখানে বলছিল যে দাদা তোমরা বেবি কবে নিচ্ছ, বেবি নেবে না। তো এই কথাটা বলেছিল যে থ্যালোসেমিয়া যদি দুইজনেরই থাকে তাহলে বাচ্চা নেওয়া যাবে না, দুইজনেরই মানে ডক্টরের কাছে যেতে হবে। তো এটাই বলেছিল। তো এরপর থেকে দুইজন মানে এইভাবেই চলছিল ঠিকঠাক। তো আলপনাদি আজকে 3 দিন মারা গেছে। তো এই 3 দিনের মধ্যে 3 লাখ ভিডিও নেমেছে এই ইউটিউবে, 3 লাখ মানুষ ভিডিও করেছে ওদেরকে নিয়ে। সবাই প্রত্যেকটা মানে ফেসবুক খুললে শুধু আলপনাদি 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 আলপনাদি, সব জায়গাতে ফেসবুক ইউটিউব বলো ইনস্টাগ্রাম বলো সব জায়গায়, কারণ সে এতটা জনপ্রিয় ছিল। তার ভিডিও দেখলেই মানুষের মানে মনের মধ্যে খুব মানে ভালো লাগতো। আজকে আলপনাদি আমাদের মাঝে নেই বলে আজকে অনেক লোকের মন খারাপ, অনেক লোক মানে কেউ বিশ্বাস করতে চাইছে না, কিন্তু আসলে এটা ঘটনা যে আলপনাদি আর আমাদের মাঝে নেই, আলপনাদি মারা গেছে। সবাই আলপনাদির আত্মার শান্তি কামনা করো। কি জন্য মারা গেছে সবকিছু তোমাদের সামনে তুলে ধরলাম, আলপনাদির মৃত্যুর রহস্য। আলপনাদির পেটে পিত্তথলিতে পাথর হয়েছিল, আর জন্ডিস ছিল, থ্যালোসেমিয়া ছিল, তারপরে সে ভাত খেতে পারতো না, অনেক প্রবলেম ছিল, ঠিক আছে। এই কারণে কিন্তু সে মারা যায় কল্যাণী হসপিটালে। লাস্ট ওখান থেকেই নিয়ে যাওয়া হয়েছিল। হয়তো আমাদের বাড়ির কাছে না বলে হয়তো আমরা যেতে পারিনি, কিন্তু বাড়ির কাছে হলে আমরা যেতে পারতাম। তো ভিডিওটা বেশি বড় করবো না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কালকে একটা নতুন ভিডিওর সাথে আসবো। সবাই আলপনাদির আত্মার শান্তি কামনা করো, সে যেখানে থাকে যেন ভালো থাকে, সুস্থ থাকে। তো আজকের মতন বাই বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কালকে একটা নতুন ভিডিওর সাথে আসবো, ততক্ষণ অবধি তোমরা খেয়াল রেখো। বাই, সবাই ভালো।